হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের দিনটা আমি ৬টার সময় উঠেছিলাম ঘুম থেকে। তো বাইরেটা জানলাটা খুলে দেখছি প্রচণ্ড মেঘলা মেঘলা ছিল আর কুয়াশায় ভর্তি ছিল। এখন তো একটু কুয়াশাটা কম লাগছে। আর সকালবেলা উঠেই আজকে চলে এসেছিলাম রান্নাঘরে, প্রতিদিনের মতোই যা কাজ থাকে আর কি। রান্নাঘরে চলে এসেছিলাম, এদিকে রান্নার জোগাড় করছিলাম, ওদিকে ছেলে চলে গিয়েছিল স্কুলে চলে গেছিলো। তারপরে টুকিটাকি বিছনা গোছানো, জামা কাপড় কাচাকুচি সেগুলো করে নিয়েছিলাম। করে নেওয়ার পরে চলে এসেছিলাম রান্নাঘরে, চা খেয়ে নিয়েছিলাম, টিফিন করে নিয়েছিলাম। তারপর একটু ভাতের দিকে চলে এসেছিলাম। এখানে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝাল করেছি, এটা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নেব। আর এদিকে ততক্ষণ এই বেগুনিগুলো ভাজা হচ্ছে, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। একবারে তো ভাজতে পারি না আমি, তাই জন্য দেখো অল্প অল্প করে এগুলোকে এখানে ভেজে নিচ্ছি। এবার এটাকে অন্য জায়গায় তুলে রেখে দেবো। আর কয়েকটা বেগুনি আছে, ওগুলো ভেজে নেব। আর ওদিকে পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, ওটা হয়ে গেছে। আর এখানে কয়েকটা বেগুনি ছিল ভাজার জন্য বাকি, তো সেগুলো ঝটপট করে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে বাদবাকি যেগুলো কাজ ছিল সেগুলোকে গুছিয়ে নিয়েছিলাম। যেমন রান্না হয়ে গেলে যে বাসনগুলো থাকে, ওগুলোকে পরিষ্কার করার থাকে, ওগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম। আর গ্যাসটা মুছে নিয়েছিলাম। মুছে নিয়ে চলে যাব ছাদে, কারণ আমাদের বুড়ির খুব শরীরটা খারাপ। বুড়ি বলতে আমাদের একটা দুটো পায়রা এনেছে আর কি। তোমাদের সামনে আগের ভিডিওতে দেখিয়েছি। বুড়ির খুব শরীর খারাপ, তো খেতে পারছে না, তোকে খাওয়াতে লাগবে, তাই জন্য ওকে একটু টাইম দিতে লাগে। তাই জন্য এখানে তাড়াতাড়ি বেগুনিটা তাড়াতাড়িও ভাজা যায় না, চেষ্টা করলেও হয় না, কারণ আস্তে আস্তে করতে হয় ওটা। গরমকাল পড়তে না পড়তেই দেখো ফুলগুলো ছোট্ট ছোট্ট হয়ে গেছে। এই দেখো এই ফুলটা কিরকম হয়ে গেছে, দেখো খুব সুন্দর লাগে এই ফুলগুলো, দারুণ দেখতে। দেখো সাদা। যখন বিয়ে বাড়ি ছিল, দাদার বিয়ে ছিল, তখন এই ফুলগুলো 20 টাকা পিস কিনেছিলাম। আর আজকে ঘরের মধ্যেই ফুলগুলো ফুটেছে। এখন কোনো নেই বিয়ে বাড়ি, এটাই হয়, তাই তো। এতদিন পর গাঁদা ফুল ফুটছে, শীতের শেষে গাঁদা ফুল ফুটেছে আমাদের। শীতকাল চলে যাচ্ছে, তারপর ফুটেছে গাঁদা ফুল। দেখো, চিন্তা করো। এই ফুলগুলোকে কাটতে হবে, এই ফুলগুলোকে কেটে কেটে আজকে বাদ দেব, না হলে গাছটা নাকি নষ্ট হয়ে যাবে পুরোপুরি। তাই জন্য এগুলোকে এখান থেকে কেটে কেটে এই যে বাদ দিয়ে দেবো, তাহলে আবার পরে ফুল ফুটবে। হয়তো গাছটা থাকবে, নেক্সট সিজনে হয়তো ফুল ফুটতে পারে। আর এখানে আমাদের বুড়ির শরীর খারাপ, আমাদের বুড়ির শরীরটা খারাপ। বুড়ি এখন ওআরএস খাচ্ছে, এই যে ওআরএস গুলে আর ওকে সিরিঞ্চি করে খাওয়ানো হচ্ছে। চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। চলো টাটা আজকের মতো।